আপনি বরং মন্ত্রীমশাই ওই নবাবকে জানিয়ে দিন যে আমাদের আর নবাবের সারের দরকার নেই। অবশ্য আপনি না বললেও সেই খবর এতক্ষণে নির্ঘাত নবাবের কাছে পৌঁছে গেছে। এই গোবর সারে হয়তো ফসল ফলতে একটু বেশি সময় লাগবে, কিন্তু মাটির উর্বরতা বহুগুণ বেড়ে যাবে। বুঝতেই পারছি এই সব গোপালের উর্বর মস্তিষ্কের ফল। কি করব বলুন পণ্ডিত মশাই, আমার মাথাতেও যে গোবর ভরা আছে। না না গোপাল, তোমার বুদ্ধির তুলনাই হয় না। সে না হয় হলো, কিন্তু যে নবাবকে বুদ্ধি দিল এরপরে তার কি হবে সেটা ভেবেই যে এখন আমি অস্থির হয়ে যাচ্ছি মহারাজ। হুম, নবাবকে বুদ্ধি দেওয়ার লোকটি কে বলো তো গোপাল? আমার মন্ত্রী সেই গুণধর নয় তো? না না, ঠিক মন্ত্রী মশাই নন, তবে ওনারই অনুপ্রেরণায় ভগবান নবাবের কাছে গিয়ে এইসব কলকাঠি নেড়েছে। আর কাঠি করলে যে লাঠির বাড়ি খেতে হয়